তা আপনাদের একটা শখের ফেসবুক পেজ রয়েছে। সেই পেজে আপনি প্রতিনিয়ত কনটেন্ট আপলোড করেন এবং প্রতিনিয়তই আপনি কাজ করে যাচ্ছেন। আপনার স্বপ্ন হলো মনিটাইজেশন পেয়ে ইনকাম করা। কিন্তু আপনি যেই পেজে কাজ করতেছেন, আপনি কি জানেন আপনার সেই পেজে আপনি মনিটাইজেশন আদৌ পাবেন কিনা? সেই পেজে কোনো প্রবলেম আছে কিনা? বা ভবিষ্যতে আপনাকে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে কিনা? এটা কিভাবে আপনি যাচাই করবেন বা চেক করবেন? পুরো বিষয়টা আজকের ভিডিওতে থাকতেছে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। না হলে কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় আপনারা মিস করে যাবেন। তো দর্শক শ্রোতা, প্রথমত এই কাজটা করার জন্য আমরা ফেসবুকটাকে ওপেন করব। তারপরে আমরা চেক করার জন্য আমাদের পেজটাকে লগ ইন করে নেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজটাকে অলমোস্ট অলরেডি লগ ইন করে রেখেছি। জাস্ট এবার করব, যখন আপনার পেজটা লগ ইন করা হয়ে যাবে, দেন আপনারা এখানে দেখতে পাবেন যে 3 লাইন থাকবে, কর্নারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন স্ক্রল করে নিচে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন কিন্তু থাকবে। জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিন। এরপরে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে আপনি আরেকটা সেটিংস নামক অপশন দেখতে পাবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দিন। তো ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটা অপশনে। এরপরে আপনাকে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো পেজ সেটআপ। কী করতে হবে? পেজ সেটআপ অপশনটার উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাস এবং নিচে আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হলো পেজ রেকমেন্ডেশন। দুটোই আমরা চেক করব। প্রথমত পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করি। তো যখন এখানে আমরা ক্লিক করব, যদি আপনার এইখানে যে কর্নারে আইকনটা দেখাচ্ছে, এই আইকনটা কোনো কারণে হলুদ অথবা লাল থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার এই পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন না। কোনো না কোনো সমস্যা রয়েছে যেগুলো আপনাকে সলভ করতে হবে আগে, এবং কোনো ভায়োলেশন থাকলে সেটা কিন্তু এখানে দেখাবে। যদি আপনি দেখেন আপনার এইখানে টিক মার্কটা কিন্তু হলুদ নয়, এরকম গ্রিন কালার রয়েছে। তো মোটামুটি পেজের যে ইস্যু নেই। বাট যদি দেখেন এখানে রেকমেন্ডেশন অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখায়, মানে রেকমেন্ডেশনটা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু আপনার বুঝে নিতে হবে ফেসবুক আপনার পেজটাকে আর প্রমোট করতেছে না। আপনার ইনকাম করার সুযোগ প্রায় 70% কমে গেছে। তো এই জন্য আপনাকে চেক করতে হবে এইখানে আপনার গ্রিন মার্ক আছে কিনা। জাস্ট গ্রিন মার্কটা থাকলে তো ওকে। আর এখানে রেকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি এগুলো ক্লিয়ার থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন। এবার আমরা একটু ব্যাকে যাই। আমরা দেখব পেজ রেকমেন্ডেশনের আন্ডারে কি কি জিনিস রয়েছে। তো আমরা এখান থেকে পেজ রেকমেন্ডেশনের উপরে ক্লিক করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছু বিষয় আমাদেরকে দেখাচ্ছে, সেটা হলো রিসোর্স অ্যান্ড টুলস। তো এখানে যখন আমরা রেকমেন্ডেশন পাবো, তো রেকমেন্ডেশনের জন্য আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে রেকমেন্ডেশনস এর ক্ষেত্রে লার্ন মোর অ্যাবাউট এলিজিবিলিটি অ্যান্ড দ্য কানেক্ট উইথ রেকমেন্ডেড। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমত আমি ক্লিক করে দিলাম, দেখি আমাদেরকে কি দেখায়। রিচ নিউ পিপলস, আপনার রেকমেন্ডেশন থাকলে আপনি নতুন লোকের কাছে পৌঁছতে পারবেন। ফলো দ্য রুলস, আপনাকে নিয়মকানুন মানতে হবে। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, ভিডিও ভালো কোয়ালিটির হতে হবে, ক্লিক বেট থাম্বনেল হলে হবে না। তারপরে হচ্ছে কোন কোন ভিডিওগুলো আপনার রেকমেন্ডেশন করবে না, সেটা হলো সেনসিটিভ অ্যান্ড লো কোয়ালিটি ভিডিও। যে ভিডিওগুলো লো কোয়ালিটি এবং সেনসিটিভ কন্টেন্ট, সেগুলো করবে না। ক্লিক বেট অ্যান্ড গিভওয়েস, এই জাতীয় যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও কিন্তু ফেসবুক আপনাকে আপনার পেজ থেকে রেকমেন্ড করবে না। আর যদি ফলস এবং মিসলিডিং ইনফরমেশন দেন, তাহলে আপনার আইডি সহই একদম উড়াই দেবে। এটা বলছি কিন্তু ফেসবুক এখানে সরাসরি। তো এখন আপনাকে কি করতে হবে? যদি আপনার রেকমেন্ডেশন পেতে হয়, তাহলে আপনাকে কি কি করতে হবে? এখানে উপরে কিন্তু তারা বলেছে যে রেকমেন্ডেশন হলে আপনি কি কি মানে করতে পারবেন। মূলত আপনার রেকমেন্ডেশনের মানেটা কি? এবার আমরা একটু যদি নিচে যাই, তো লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। তো আমরা যদি অরিজিনাল কন্টেন্টের উপরে ক্লিক করি, দেখি আমাদেরকে কি দেখায়। দেখুন এখানে বলতেছে যে আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট। তো ও আন্ডারস্ট্যান্ড হোয়াট অরিজিনাল কন্টেন্ট ইজ অ্যান্ড হাউ ইজ পলিসিস ওয়ার্ক, টেস্ট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যান্ড ক্রিয়েট। তো আমরা এখানে গেট স্টার্টের উপরে ক্লিক করব। জাস্ট আমরা গেট স্টার্টের উপরে ক্লিক করে দিই। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করি, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করি। এরপরে আপনাকে এইখানে একটা স্টোরি আপলোড করতে হবে। অবশ্যই সেটা আপনার নিজের তৈরি করা ভিডিও হতে হবে। একটা রিলস আপলোড করতে হবে, অবশ্যই সেটা আপনার নিজের তৈরি করা ভিডিও হতে হবে। তো আপনি যদি স্টোরি দেন, আপনার অরিজিনাল কন্টেন্টের স্টোরি দিবেন। রিলস দিলেও অরিজিনাল কন্টেন্টের রিলস দিবেন। যখন এগুলো আপনি মানে কন্টিনিউ কিছুদিন করে যাবেন, ১ মাস পরিমাণ শেয়ার করতে থাকবেন, তারপর ফেসবুক বুঝে যাবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনার ফেসবুক পেজের রিচ তারা একদম ধুম করে বাড়িয়ে দিবে।
তো আমরা এখানে ডানে ক্লিক করে দেবো, জাস্ট নিচের ডানের উপরে ক্লিক করে দেবো। তো যেহেতু আমরা এই দুইটা অপশন কমপ্লিট করেছি, রেকমেন্ডেশন কি এবং রেকমেন্ডেশনের ফলে আমরা কি কি সুবিধা পেতে চলেছি, সেই জিনিসগুলো যেহেতু আমাদেরকে এখানে বলা আছে যে আমরা নতুন নতুন লোকের সাথে কানেক্টেড হতে পারবো, তারপরে রুলস জানতে পারবো, তারপরে কোয়ালিটি ফুল কন্টেন্ট সম্পর্কে জানতে পারবো, মানে আপলোড করলে আমরা এই রেকমেন্ডেশনটা পাবো মূলত যদি আমরা রুলস ফলো করি এবং কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করি, তাহলে আমরা রেকমেন্ডেশন পাবো এবং নতুন নতুন লোকদের সাথে আমাদের মানে এই লোকদের সামনে আমাদের পেজটা রেকমেন্ড হবে। এবং নিচে সেন্সিটিভ আর লো কোয়ালিটি এখানে বলা আছে। তো এইখানে আপনি কি কি করলে রেকমেন্ডেশন পাবেন না সেটাও কিন্তু বলা আছে, এবং থিংস দ্যাট এফেক্ট ইউর এলিজিবিলিটি। তো আপনি যদি পেজ ডিটেলস ভায়োলেশন, এখানে দেখা যায় যে কিছু বিষয় আছে, স্ট্যান্ডার্ড কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, পলিসি ভায়োলেশনস রয়েছে, টপিক্স উই ওন্ট রেকমেন্ডেড, যে সকল বিষয়গুলো ফেসবুক রেকমেন্ড করে না, সে সকল বিষয়গুলো যদি আপনি আপলোড করেন তাহলে আপনি আর কখনোই রেকমেন্ডেশন পাবেন না। ঠিক আছে? তো এই ছিল বিষয়। তো আমরা আমাদের পেজের যে ২ টা গুরুত্বপূর্ণ অপশন, যেটা হলো পেজ রেকমেন্ডেশন, এই জিনিসটা কী এবং কী, কী করলে রেকমেন্ডেশন পাবো এবং এই রেকমেন্ডেশনটা কি ঠিক আছে কিনা আমরা চেক করে নিলাম। ভবিষ্যতে আমাদের ভুল আর হবে না আশা করি। পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করে আমরা দেখলাম আমাদের পেজটা মোটামুটি ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা মোটামুটি এই মর্মে আসতে পারি যে আমাদের পেজ থেকে আমরা ইনকাম করতে পারবো। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।